আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই টপিক থেকে বিভিন্ন পরীক্ষায় যেমন এসএসসি, ডাব্লিউবিসিএস, পিএসসি, ক্লার্ক, রেল এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেই থাকে। তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে এই টপিকটার অবদান খুবই গুরুত্বপূর্ণ। তাই এই টপিকে যদি কোনো রকম তোমাদের অসুবিধা থেকে থাকে কিংবা দুর্বলতা থেকে থাকে, তাহলে এই ভিডিওটি আজকে তোমাদের জন্য। তো আশা করব ভিডিওটা তোমরা সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো আমি বিশ্বজিৎ, তোমরা দেখছো এডুটেক কেয়ার। তো চলো ভিডিওটি শুরু করা। তাহলে আজকে আমাদের আলোচনার টপিকটা হলো সরল সুদ পয়সা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। তো এই সিম্পল ইন্টারেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো আচ্ছা, এটা আমরা খুব সহজ করে বুঝি। ধরো তোমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসেছে, এবার যাওয়ার সময় কি হয়, তারা সচরাচর টাকা দিয়ে থাকে। ধরো তোমাকে 500 টাকা দিয়েছে, এবার তুমি কি করেছো, সেটা তোমার মাকে দিয়ে বলেছো ব্যাংকে রেখে দিতে। তো এবার ব্যাংকে রাখার পর সেটা 1 বছর রাখার পর দেখা যাচ্ছে যে সেটা 500 থেকে হয়ে গেছে 525, অর্থাৎ তুমি কত টাকা পেয়েছিলে, 500 টাকা। এবার ব্যাংকে 1 বছর রাখার পর অর্থাৎ 1 ইয়ার রাখার পর সেটা হয়ে যাচ্ছে কত, 525। তাহলে দেখো বাড়তি কত টাকা ঢুকলো, 525 মাইনাস 500, তো 25 টাকা। ঠিক আছে, 500 টাকা রাখা হয়েছিল, 1 বছর পর হয়ে গেল 525, অর্থাৎ কত বাড়তি টাকা ঢুকলো, এই 25 টাকা। তো এই 25 টাকাটাকে বলবো আমরা সুদ, আর এই 25 টাকাটাকে বলবো আমরা সুদ। আর এই যে 500 টাকা রাখা হয়েছিল ব্যাংকে, সেটাকে বলবো আমরা আসল কিংবা মূলধন, যেটাকে আমরা ইংলিশে বলছি প্রিন্সিপাল। আর সুদটাকে আমরা নাম দিচ্ছি ইন্টারেস্ট। তাহলে এই 25 টাকা যে সুদ, সেটাকে আমরা ইংলিশে বলছি ইন্টারেস্ট। আর 500 টাকা জমা দেওয়া হয়েছিল ব্যাংকে, তো সেটা হচ্ছে আসল, মূলধন কিংবা প্রিন্সিপাল। তো এটাকে আমরা পি দ্বারা ডিনোট করছি, আমরা পাশে লিখে দিচ্ছি যে আসল, এটাকে আমরা পি দ্বারা ডিনোট করছি। আচ্ছা, এবার সুদটাকে আমরা ডিনোট করছি আই দ্বারা, ক্যাপিটাল আই দ্বারা। এবার সেটা দেখো একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখা হয়েছিল, 1 বছর। তো এখানে তাহলে সময়টা ম্যাটার করছে, তাহলে সময়টাকে আমরা ডিনোট করছি সে ক্যাপিটাল পি স্মল টি, যাই হোক, টি ফর টাইম। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা জানলাম। এইবার আমরা জানবো যে ব্যাংক থেকে যখন কোনো কিছু আমরা টাকা নিচ্ছি, ঠিক আছে, সে আমি নিই কিংবা তুমি নাও, তো এইবার টাকা যারা দিচ্ছে অর্থাৎ ব্যাংক বা কোনো সংগঠন বা তুমি অন্য কারো কাছ থেকে নিতে পারো। তো সেক্ষেত্রে যার কাছ থেকে তুমি টাকা নিচ্ছ সে হচ্ছে তোমার উত্তমর্ণ অর্থাৎ ক্রেডিটার, আর তুমি টাকা নিচ্ছ তো তুমি হবে তাহলে অধমর্ণ অর্থাৎ ডেবিটার। ঠিক আছে, ধরো তুমি তোমার কাজের জন্য কিছু টাকার প্রয়োজন, এবার সেই টাকার জন্য তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো। তো সেই লোনটা তুমি কিছু সাময়িক সময়ের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য নিয়েছো। তো এইবার সেই সময় পরে যখন ব্যাংক সেই টাকা ফেরত নেবে, তখন তোমাকে সেই টাকার সাথে কিছু অতিরিক্ত অর্থ দিতে হবে। তো সেই যে অতিরিক্ত অর্থটা, সেই মূলধনের সুদ বলে থাকি আমরা। ঠিক আছে, আচ্ছা দেখো, একটু আগেই আমরা দেখলাম যে 500 টাকা 1 বছর ধরে ব্যাংকে রাখার পরে আমরা পেয়েছিলাম কত, 525 টাকা। তাহলে অতিরিক্ত টাকা কত হয়েছিল, 25 টাকা, যেটাকে আমরা সুদ বলছি। তো এরকম বিভিন্ন পরিমাণের অর্থ যদি আমরা ব্যাংকে রেখে দিই, তো ব্যাংক আমাদের কত সুদ দেবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব? সেটা নির্ণয় করতে গেলে আমাদের ব্যাংকে সুদের হার নির্ণয় করতে হবে। তো তাহলে আমরা এই সুদের হারের সংজ্ঞাটা জেনে নিই। তো সুদের হারের সংজ্ঞাটা হচ্ছে 100 টাকার 1 বছরের সুদকেই আমরা বলছি বার্ষিক শতকরা সুদের হার। আরেকবার বলছি যে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে আমাদের বার্ষিক শতকরা সুদের হার। তাহলে যদি আমি লিখি এরকম যে বার্ষিক শতকরা সুদের হার
15%। এর মানে তাহলে কি বুঝবে? তো তাহলে ডেফিনেশন অনুযায়ী তাহলে বুঝতে হবে যে 100 টাকা 1 বছর যদি রাখা হয় তাহলে আমরা অতিরিক্ত কত টাকা পাবো? তাহলে আমরা অতিরিক্ত পাবো এই অতিরিক্ত টাকা, অর্থাৎ আমরা সুদ পাবো কত? 15 টাকা। অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ হবে 15 টাকা। তাহলে দেখো আমরা হচ্ছে অতিরিক্ত পেলাম 15 টাকা, তাহলে মোট কত টাকা পেলাম? 100 যোগ 15 অর্থাৎ 115 টাকা। তো এই 115 টাকাটাকে তাহলে আমরা কি বলবো? তাহলে দেখো এটা কিসের সঙ্গে যোগ করলাম? 100টা কি ছিল? আমাদের আসল বা মূলধন অর্থাৎ প্রিন্সিপাল, প্লাস 15টা কি? 15টা হচ্ছে আমাদের সুদ, অর্থাৎ এটাকে আমরা যদি ভালো করে পাশে লিখি যে পি প্লাস আই অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, যেটাকে আমরা একত্রে বলছি কি অ্যামাউন্ট, অর্থাৎ বাংলায় বলছি আমরা সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল বা সুদ আসল। যেটা দেখেই তোমরা বুঝতে পারছো যে সুদ আসল অর্থাৎ আসল যোগ সুদ, যেটাকে আমরা একসাথে বলছি কি সবৃদ্ধিমূল বা সুদ আসল, যেটা ইংরেজিতে বলছি অ্যামাউন্ট, এ দ্বারা ডিনোট করছি। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যেটা বুঝলাম সেটা এবার আমরা শর্টে দেখে নিই। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? যে আসল, আসল যেটাকে আমরা পি দ্বারা ডিনোট করছি অর্থাৎ প্রিন্সিপাল। তারপরে সুদ অর্থাৎ যেটাকে আমরা বলছি ইন্টারেস্ট। সময় অর্থাৎ টাইম, যেটাকে আমরা ডিনোট করছি টি দিয়ে। তারপর আমরা জানলাম সুদের হার, সুদের হার যেটাকে আমরা রেট অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বলছি, তো এটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি। তো এটা যেহেতু আমরা 100 ভাগের মধ্যে কত টাকা সুদ পাচ্ছি সেই জন্য এটাকে আমরা আর পার্সেন্ট বলে থাকি। তাহলে এবার আমরা দেখে নিই যে এই সুদের সঙ্গে আসল, সময় এবং সুদের হারের কি সম্পর্ক। তাহলে দেখে নিই সুদের সঙ্গে আসলের সম্পর্কটা কি। আসল অর্থাৎ মূলধন, অর্থাৎ মূলধন যত বেশি দেওয়া হবে সুদটা কি তত বেশি পাবো, আর আসল যত কম থাকবে সুদটাও তত কম পাবো। তাহলে কি হচ্ছে আমাদের আয়টা কিসের উপর নির্ভর করছে? পি এর উপরে, অর্থাৎ পি যদি বৃদ্ধি পায় তাহলে আয়টাও বৃদ্ধি পাবে, পি যদি হ্রাস পায় তাহলে আয়টাও কমে যাবে। তাহলে সুদ আর আসলের সম্পর্কটা পেলাম, সরল সম্পর্ক। আচ্ছা, এইবার আমরা দেখে নিই যে সুদ আর সময়ের মধ্যে সম্পর্কটা কি। যত সময় ধরে আসলটা রাখবো তত বেশি সুদ হবে, অর্থাৎ সময় বাড়লে সুদটাও আমরা বেশি পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আই প্রপোর্শনাল টু টি, অর্থাৎ সময়ের সঙ্গে সুদটা হচ্ছে কি সরল সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে সুদের সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এইবার দেখি সুদের সঙ্গে সুদের হারের সম্পর্কটা কি। অর্থাৎ দেখো সময়ের সাথে সাথে সময় যত বৃদ্ধি পাচ্ছে তত কি হবে? আমাদের সুদের হারটাও তত বৃদ্ধি পাবে। তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে সুদের হার যত বাড়বে সুদটাও তত আমরা বেশি পাবো, তাই না? তাহলে এই তিনটাকে যদি আমরা একসাথে লিখতে যাই তাহলে কি হবে? যে আই ইকুয়াল টু পি টি আর পার্সেন্ট, অর্থাৎ আই ইকুয়াল টু আমরা তাহলে লিখতে পারি যে পি টি আর বাই 100। তো এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা এই চ্যাপ্টারে অনেক অঙ্ক আছে সেগুলোকে আমরা সলভ করব। তাহলে দেখো এই সূত্রের সাহায্যে আমরা ইন্টারেস্ট বের করতে পারি। যদি প্রিন্সিপাল দেওয়া থাকে, টাইম বলে দেওয়া থাকে, রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া থাকে তাহলে আমরা আয় সহজে বের করতে পারি। এবার যদি ধরো এখান থেকে প্রিন্সিপাল বের করতে পারে তাহলে কি আর বের করতে হবে? তাহলে পি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই টি আর, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, সময় দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে, তাহলে আমরা প্রিন্সিপাল বের করতে পারি। আচ্ছা, এইবার দেখো এখান থেকে এবার আমরা সময়টাও বের করে নিতে পারি। সময়টা কি আর বের করবো? যে একই রকম ভাবে আই ইন্টু 100 বাই টি আর, অর্থাৎ প্রিন্সিপাল দেওয়া থাকলে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকলে এবং ইন্টারেস্ট যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা সময়টা বের করে নিতে পারি। আর এইবার যদি আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে বলে তাহলে একই রকম ভাবে এই সূত্র থেকে আই ইন্টু 100 বাই পিটি, অর্থাৎ প্রিন্সিপাল দেওয়া আছে, সময় দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করতে পারি। আচ্ছা, এইবার যদি আমাদের অ্যামাউন্ট বের করতে বলে ধরো আই বলে দেওয়া আছে, ধরো পি টি আর বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা আই বের করলাম।
তাহলে অ্যামাউন্টটা কিভাবে বের করবো? তাহলে অ্যামাউন্ট হচ্ছে আমাদের সবৃদ্ধি মূল অর্থাৎ সুদ আসল। সুদ আসল কিভাবে বের করবো? পি প্লাস আই অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ পিটিআর দেওয়া থাকলে সেখান থেকে আমরা আই বের করলাম, তাহলে আই বের করলাম, আর পি তো আগে থেকে দেওয়া ছিল, তাহলে সহজে এই সূত্রের সাহায্যে আমরা সবৃদ্ধি মূল অর্থাৎ সুদ আসল বা যেটাকে আমরা অ্যামাউন্ট বলে থাকছি সেটা আমরা সহজেই বের করতে পারি। তাহলে পাশে দেখো আমরা ফর্মুলাগুলো লিখে নিলাম, এই ফর্মুলার উপর ভিত্তি করে কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। তো দেখো প্রয়োগ 3 তে একটা অঙ্ক বলেছে যে শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকের বার্ষিক সুদের হার বলেছে 5%। তো শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছিল, অর্থাৎ কত টাকা ব্যাংকে জমা রেখেছিল, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের আসল। তাহলে আসলটা আমাদের বের করতে হবে। আচ্ছা, প্রথমে দেখো আই, অর্থাৎ দেখো যে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে, অর্থাৎ আই হয়ে যাচ্ছে 45। সময় দেখো 1 বছরের জন্য, অর্থাৎ টি হচ্ছে 1 ইয়ার, এখানে হচ্ছে 45 টাকা। তো এবার আর কি বলেছে দেখো সুদের হার, সুদের হার যেটা আর দিয়ে ডিনোট করি সেটা বলেছে 5%। তাহলে আমাদের বের করতে হবে পি, অর্থাৎ কত টাকা সে জমা রেখেছিল, অর্থাৎ আসলটা বের করতে হবে। তাহলে দেখো পি বের করতে হবে, তাহলে কোন সূত্রটা নেব? এই সূত্রটা। তাহলে এখানে পাশে লিখে দিলাম যে পি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই টি আর। আচ্ছা, আয়ের মান কত? আয়ের মান দেখো এখানে বলে দেওয়া আছে 45 ইন্টু 100 বাই টি কত 1, আর কত বলে দেওয়া আছে 5, তাহলে 5 9 45, তাহলে কত হচ্ছে 900। তার মানে কি হচ্ছে শ্রাবণী কত টাকা তাহলে ব্যাংকে জমা রেখেছিল? শ্রাবণী তাহলে 900 টাকা ব্যাংকে জমা রেখেছিল। তাহলে এবার প্রয়োগের 6 নম্বর অঙ্কটা দেখে নিই কি বলেছে। রহমত চাচা গ্রামের সমবায় ব্যাংক থেকে বার্ষিক 10% সুদের হারে 750 টাকা 3 বছরের জন্য ধার নিলেন। তাহলে দেখো 10% সুদের হারে, অর্থাৎ আমাদের আর বলে দেওয়া আছে 750 টাকা 3 বছরের জন্য ধার নিলেন, অর্থাৎ 750 টাকা সেটা হচ্ছে আমাদের আসল, অর্থাৎ পি বলে দেওয়া আছে, আর কত সময় অর্থাৎ টাইম টি বলে দেওয়া আছে। এবার আমাদের কি বের করতে বলেছে যে তিনি মোট কত সুদ ও সুদ আসল দেবেন সেটা হিসাব করতে বলেছে, অর্থাৎ আমাদের আয়টা বের করতে হবে, আর কি বের করতে হবে? সবৃদ্ধি মূল, অর্থাৎ এখানে বলেছে সুদ আসল, অর্থাৎ অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে লিখে নিই কি কি বলে দেওয়া আছে প্রয়োগের 6 নম্বর অঙ্ক। আচ্ছা, তাহলে বলে দেওয়া আছে আর বলে দেওয়া আছে 10%, সুদের হার বলে দেওয়া আছে 10%, এবার বলে দেওয়া আছে কি বলে দেওয়া আছে 750 টাকা, টাইম বলে দেওয়া আছে 3 বছর অর্থাৎ 3 ইয়ার। তাহলে এবার আমরা আয়টা বের করে নেব। তাহলে দেখো কোন ফর্মুলাটা, তাহলে আমাদের প্রথমটা, তাহলে আই ইকুয়াল টু আমরা কি লিখবো যে পি টি আর বাই 100। এবার যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা পুট করে নেব। তাহলে পি এর মান দেওয়া আছে 750, টি এর মান দেওয়া আছে দেখো 3 বছর অর্থাৎ 3, আর এর মান দেওয়া আছে 10%। তাহলে এখান থেকে এবার কি হবে 0 0 কেটে গেল, এখান থেকে 0 0, তাহলে 75 3 পাচ্ছে 15, 3 7 21 22, অর্থাৎ আমাদের ইন্টারেস্ট হয়ে গেল, অর্থাৎ মোট সুদ হয়ে গেল। এটাই আমাদের তাহলে কি হয়ে যাচ্ছে মোট সুদ, অর্থাৎ ইন্টারেস্ট মোট সুদ হয়ে গেল আমাদের 225 টাকা। এবার দ্বিতীয়টা কি বলেছে যে সুদ আসল, তাহলে কত দেবেন? সুদে আসলে তাকে কত দিতে হবে? সুদে আসলে অর্থাৎ অ্যামাউন্ট, এটা মানে হচ্ছে আমাদের সুদে আসলে, তাহলে অ্যামাউন্ট তাহলে কত হবে? পি প্লাস আই। তাহলে দেখো পিটা তো বলে দেওয়াই ছিল 750, আর আমাদের আইটা বের করলাম, অর্থাৎ মোট সুদ কত 225। তাহলে এই দুটো যোগ করলে কি হবে 5, 5 এর পরে 6 7, 7 এর পরে 8 9, অর্থাৎ তাহলে সেই রহমত চাচাকে সুদে আসলে 975 টাকা দিতে হবে। তাহলে এবার আমরা প্রয়োগ 11 নম্বর অঙ্কটা শুরু করছি। আমি বার্ষিক 6% সরল সুদের হারে 500 টাকা 2 বছরের জন্য ব্যাংকে রেখে কিছু টাকা সুদ পেলাম, অর্থাৎ এখান থেকে দেখো কিছু টাকা সুদ পেলাম, অর্থাৎ ওখান থেকে আমাদের সুদটা বের করতে হবে। তারপরে লাইনে বলেছে যে ওই ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাবো, অর্থাৎ আমাদের প্রথম লাইন থেকে বলে দিচ্ছে যে আমাদের সুদটা প্রথমে বের করে নিতে হবে। অর্থাৎ কি কি বলে দেওয়া আছে? আর বলে দেওয়া আছে 6%,
কত টাকা রাখা হয়েছে অর্থাৎ পি বলে দেওয়া আছে 500 টাকা, আর সময় বলে দেওয়া আছে অর্থাৎ টাইম বলে দেওয়া আছে আমাদের কত 2 বছর, 2 ইয়ার। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে আইটা। তাহলে আই এর সূত্র দেখো, তাহলে আই ইকুয়াল টু PPR বাই 100। তাহলে পি কত 500, টি হচ্ছে 2, আর হচ্ছে 6, আর নিচে হচ্ছে 100। এটা কেটে গেল, তাহলে 5 দুগুণ 10 আর 10 গুণ 6 তাহলে হচ্ছে 7। অর্থাৎ তাহলে দেখো সুদ হচ্ছে আমাদের, সুদ পাচ্ছি আমরা 60 টাকা। এবার বলেছে ওই ব্যাংকে 400 টাকা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এটা হচ্ছে আমরা কত নম্বর প্রয়োগ করছি, প্রয়োগ 11। আচ্ছা, এবার সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপে বলেছে যে ওই ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখলে, অর্থাৎ নতুন করে দেখো 400 টাকা, এবার পিটা হয়ে গেল আমাদের, পি হচ্ছে মূলধন, এখানে হয়ে যাবে এবার 400 টাকা কত সময়ের জন্য রাখলে, অর্থাৎ আমাদের টিটা বের করতে হবে। আরটা একই, যেহেতু ওই একই ব্যাংকে রেখেছে, তো আরটা হয়ে যাবে আমাদের 6% এবং ওই একই পরিমাণ সুদ পাবে, অর্থাৎ আইটা আমাদের এই যে যেটা বের করেছি 60। তাহলে এবার আমরা এখান থেকে টিটা বের করবো। তাহলে টি বের করার সূত্রটা এখানে লেখা আছে, তাহলে টি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি আর। আচ্ছা, তাহলে আই এর মান কত 400 গুণ 100 বাই পি এর মান কত, ও সরি আই এর মানটা এখানে 60, সরি আই এর মানটা 60, তাহলে পি এর মান নিচে 400 গুণ টি এর মান হচ্ছে আমাদের, তো সরি এখানে হচ্ছে আর হবে, তাহলে আর তাহলে কত দেওয়া আছে 6। আচ্ছা, 400 0 0 কেটে গেল, 6 দিয়ে 10, তাহলে কত হচ্ছে 10 বাই 4, অর্থাৎ 2 দুগুণ 4, 2 দিয়ে কত হচ্ছে 5, অর্থাৎ 5 বাই 2 ইয়ার। তাহলে দেখো এটা কি লেখা যায়, 2 পূর্ণে 1 বাই 2 অর্থাৎ 2.5 বছর। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে যে ওই ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখতে হবে, তাহলে 2.5 বছর যদি রাখি তাহলে ওই একই পরিমাণ সুদ অর্থাৎ 60 টাকা সুদ পাবো। এবার আমরা প্রয়োগের 20 নম্বর অঙ্কটা দেখে নিই। সহেলি বার্ষিক 4% সরল সুদের হারে 700 টাকা 5 বছরের জন্য ধার করে যে পরিমাণ মোট সুদ দিল, সে যদি 900 টাকা একই সময়ের জন্য অর্থাৎ ওই 5 বছরের জন্য ধার করে একই পরিমাণ মোট সুদ দেয়, অর্থাৎ আমাদের মোট সুদটা আগের থেকে বের করে নিতে হবে, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে হিসেব করতে হবে। তাহলে এই অঙ্কটাতে আমাদের প্রথমে মোট সুদটা আমাদের বের করে নিতে হবে। তাহলে প্রয়োগের 20 নম্বর অঙ্ক। আচ্ছা, তাহলে প্রথমে কি কি দেওয়া আছে দেখো, আর দেওয়া আছে 4%, 700 টাকা সে ধার করেছিল অর্থাৎ প্রিন্সিপাল হয়ে যাবে 700 টাকা, সময় অর্থাৎ টাইম হচ্ছে কয় বছরের জন্য, 5 বছরের জন্য, তাহলে 5 ইয়ার। তাহলে মোট সুদ অর্থাৎ আই ইন্টারেস্ট আমাদের বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু কি হবে, এই যে আই ইকুয়াল টু পি টি আর যদি দেওয়া থাকে তাহলে এই সূত্রটা, তাহলে পি এর মান কত দেওয়া আছে 700, টি 5 বছর, আর দেওয়া আছে 4, নিচে 100 কেটে গেল, তাহলে 4 পাচ্ছে 20, আর হচ্ছে 7 দুগুণ 14 অর্থাৎ 100, অর্থাৎ 140 টাকা। তাহলে যে মোট সুদ কত পেয়ে গেলাম আমরা, 140 টাকা পেয়ে গেলাম। এইবার দ্বিতীয় স্টেপে আমাদের কি করতে হবে, যে সে যদি 900 টাকা একই সময়ের জন্য ধার করে। এবার দ্বিতীয় স্টেপটা কি, তাহলে স্টেপ 2। এবার বলছে যে একই সময়ের জন্য যদি 900 টাকা ধার করে, অর্থাৎ এই ক্ষেত্রে এবার পি হয়ে যাবে কত 900 টাকা একই সময়ের জন্য ধার করে, অর্থাৎ টিটা হয়ে যাবে আমাদের 5 যেটা ছিল সেটাই। আর এবার বলেছে তাহলে মোট সুদ দেয়, একই পরিমাণ মোট সুদ দেয়, অর্থাৎ এই মোট সুদটাই যদি দেয় তাহলে আই হয়ে যাবে আমাদের 140 টাকা। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত, অর্থাৎ আরটা আমাদের বের করতে হবে। তাহলে আর বের করার ফর্মুলাটা কি, যে আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পিটি। তাহলে আই এর মান দেওয়া আছে, আই দেওয়া আছে 140 ইন্টু 100 বাই পি দেওয়া আছে কত 900, আর সময় হচ্ছে 5। আচ্ছা, তাহলে 100 এটা কেটে গেল, তাহলে এখানে কি হচ্ছে দেখো 140, আচ্ছা 5 দিয়ে কাটা যাচ্ছে,
5 দিয়ে 5 দুগুণ 10, 5 8 40, তাহলে 28/9। তাহলে এটা করলে কি হবে 3 নং 27, অর্থাৎ 3 পূর্ণ 1/9, অর্থাৎ কত। তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে? তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার হবে 3 পূর্ণ 1/9%। তাহলে তোমরা আজকে এই ভিডিওতে জানলে সিম্পল ইন্টারেস্ট কি, রেট অফ ইন্টারেস্ট কি, প্রিন্সিপাল কি, অ্যামাউন্ট কি, এগুলো জানলাম। এবার ইন্টারেস্টের সঙ্গে প্রিন্সিপাল, রেট, টাইম এগুলোর সম্পর্ক কি এবং সেই সম্পর্ক থেকে কিভাবে এই ফর্মুলাগুলো এসেছে সেগুলো আমরা জানলাম এবং সেই ফর্মুলা রিলেটেড আমরা কিছু অঙ্ক সলভ করলাম। তোমরা বাকি অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, আর যদি অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর টেলিগ্রাম লিংক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন করে নিতে পারবে, আমরা সেখানে প্রবলেম সলভ করে পাঠিয়ে দেবো। তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার অবশ্যই করে দেবে এবং শেষে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আমরা আজকে এখানে ভিডিওটি শেষ করছি। গুড বাই, টেক কেয়ার, জয় হিন্দ।